আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। আমিও তোমাদের ভালোবাসায় সুস্থ আছি, সুন্দর আছি। তো চলে আসলাম আবার একটা ভিডিও দেওয়ার জন্য, ঘরটা কী অবস্থা দেখানোর জন্য। আমার কিছু মুরগিগুলো আবার বসাইছি ডিমে, আমার প্রাকৃতিক ইনকিউবেটর। মুরগিগুলো এখনো ডিম দিতে শুরু করছে, কিছু ডিম উঠাইছে আর কি। এখানে আপাতত ডিম নেই, সো বাইরে কিছু ডিম আসছে দেখাচ্ছি। আর আমার প্রাকৃতিক যে ইনকিউবেটরটা আছে সেটা দেখাচ্ছি, ন্যাচারাল ইনকিউবেটর। এই হলো আমার লাস্ট যে বাচ্চাগুলো তুলছিলাম, সেই বাচ্চাগুলোর অবস্থা। মাশাল্লাহ, ওরা বেশ একটা বড়ই হয়েছে, কিন্তু এদের সাথে ছাড়লে ওরা প্রচণ্ড পরিমাণ মারামারি করে। সো ওদের এটার জন্য ছাড়ি নেই, সো খাঁচায় আছে, আরও কিছুদিন পরে ছাড়বো। আর এই হলো আমার ঘুঘু পাখির বেবিগুলো, আপাতত 3টা আছে। 3টা দেখে সেল করতেছি না, একটু বেশি হলে তারপরে হয়তো হাটে নিয়ে যাব সেল করার জন্য। 2-3টার পিছনে তো সময় দেওয়ার মতো সময় আল্লাহ পাক এখনও দেয় নেই। যাই হোক, সো আর এই হলো ঘুঘুদের আপডেট। ঘুঘুদের খাবারের জন্য নতুন একটা বাটি ডিবাগুলো তৈরি করে দিলাম। সো এতে সুন্দর হয়েছে, খাবারে ধুলাবালি কম যায়, ময়লাটা কম যায়, মুরগি তেমন একটা ডিস্টার্ব করতে পারে না। প্লাস হলো খাবারটা পরিষ্কার থাকে এবং পড়ে না। আগে নোংরা করে ফেলতো, এখন নোংরাও করতে পারে না, যেহেতু খাবারটা আমার বাইরে আছে। আর ওরা সুন্দর করে খাওয়া দাওয়া করতে পারে, সো ওদের কোনো প্রবলেম হয় না। সো পদ্ধতিটা কেমন হলো তোমরা জানাবে, যে নিজস্ব এক আইডিয়া থেকে এভাবে করে দেওয়া। আর যা বলতেছিলাম, আমার প্রাকৃতিক ইনকিউবেটর, এই যে আমার ছাদের ম্যাক্সিমাম বাচ্চাই, সবগুলো বাচ্চা, ইভেন্ট যে খাঁচায় যে বাচ্চাগুলো দেখা যেতে, এই বাচ্চাগুলো সব এই ভদ্র মহিলাকে দিয়ে উত্তোলন করা। আবার ডিম নিয়ে বসে আছে। মাশাল্লাহ, সবাই ওদের জন্য দোয়া করবা, নতুন কিছু আসতে চলছে। সো এটা ছিল আমার প্রাকৃতিক ইনকিউবেটর। এখন আমি নতুন আরেকটা ইনকিউবেটর পেয়েছি, এই যে আরেকজন, এইবারই ফার্স্ট আমি ওকে আমার এখানে ডিম নিয়ে বসাইছি। সো দেখা যাক ও কি করে, আশা করি ওর থেকে একটা ভালো রেজাল্ট পাবো। সো এইবার পাশাপাশি 2টাকে বসাইছি, ইনশাআল্লাহ বেশ কিছু বাচ্চা আসবে। সো ওদের জন্য সবাই দোয়া করবে। ওরা খানাপিনা করতেছে, এই যে কিছু ডিম তুলছি, এই যে কিছু ডিম তুলছি, আরও ডিম পাবো ইনশাল্লাহ। সো ছাদের এই আপডেটগুলো দেওয়ার জন্যই আসলাম, মূলত কী পরিস্থিতিতে আছে সবাই ওদের জন্য দোয়া করবো। আসছি, ঘুঘুটির খাবার টাবার দেবো, ওদেরও কিছু খাবার টাবার দিব। মুরগির মোটামুটি খাবার আছে, ঘুঘুর খাবার দেখলাম কিছুটা শর্ট আছে, তো ঘুঘুগুলোকে খাবার দিব। সবাই ওদের জন্য দোয়া করবে, যে ডিম দেওয়ার জন্য চাইতেছে উনি, ভদ্রমহিলা যে ভিতরে ঢুকছে, উনি এখানে ডিম পারবে, যেহেতু ওদের এই জায়গাটার মধ্যে ডিম পারতো। সো এটা যেহেতু মুরগি নিয়ে ডিম দিয়ে বসায় দিয়েছি, সো এই জায়গাটা ওদের বন্ধ হয়ে গেছে, ওদের একটা প্রিয় জায়গা ছিল। যাই হোক, এই যে একটা মোরগ আমার গলা ছিলা। সো আশা করি এবার ভালো একটা কিছু পাবো, এবার জন্য দোয়া করবে। সো আজকে এ পর্যন্তই। আরও কোনো কিছু জানার থাকলে প্রশ্ন করবে, উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আমার খাবার প্রস্তুত করা হচ্ছে, নিচে খাবার প্রস্তুত করা হচ্ছে, আমি খাবারের ভিডিওটাও দেবো। আরেকটা পার্টের, সেকেন্ড পার্টের মধ্যে আমি খাবারের ভিডিওটা দেবো, যে আমি খাবারটা কীভাবে তৈরি করি। তো ওটার পুরোটা দেখানো তো সম্ভব হবে না, অনেক লং হয়ে যাবে ভিডিও, তো কিছুটা প্রসেসিং আমি দেখাই দিব। ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।